إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من القرآن إلا رسمه ولا يبقى من الإسلام إلا اسمه مساجدهم عامرة وهي خراب عن الهدى وعلماؤهم شر تحت أدم السماء ومن عندهم تخرج الفتنة وتعود إليه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সদর মুহতারাম, অধ্যকার পলাশী গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় অধিবেশন ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, পরিচালক মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট কাছের এবং দূরদরাজের এরিয়া থেকে সমাগত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান কিরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, সর্বাগ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আলিশানে শুকর গুজার হচ্ছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন, দিনী কথা শোনার তৌফিক দান করছেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা দিল উজাড় করে একেবারে অন্তরস্থল থেকে সমস্ত আবেগ ভালোবাসা নিবেদন করে আমরা তার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সরকারে দুজাহা আফতাবে মদিনা সাকি কাউসার শাফি মাহশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, আপনারা অত্যন্ত মুস্তানাদ গুরুত্বপূর্ণ আহাম আলোচনা শুনছিলেন। এই গ্রামে প্রতিটি মানুষ এত কাছের, এত আপন, শুধু এই গ্রাম নয়, ফুলপুকুরি আর আশেপাশে যে গ্রামগুলো আছে
আজকে এখানে আসছি খুব এর মধ্যে দিয়ে, টাফ অবস্থার মধ্যে। আমার মাদ্রাসায় মাহফিল চলছে, যে মাদ্রাসার পরিচালক আমি, সেখানে মাহফিল চলছে। অনেক দেরি হয়ে গেল, এই জন্য হয়তো আপনারা অনেকেই মনক্ষুণ্ণ। আপনাদের কাছে আল্লাহর হস্তে ক্ষমা প্রার্থনা করছি। আমি কোন রকমের ভূমিকা ছাড়া আমি সূরা তাওবার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 18 নম্বর আয়াত নিয়ে কথা হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি, যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ জামানার উম্মতের অবস্থা কেমন হবে, ইসলামপন্থীদের অবস্থা কেমন হবে, ওই সময়ে কোরআন থাকবে, কোরআনের অবস্থাগুলো কেমন হবে, মসজিদ থাকবে, মসজিদের অবস্থাটা কেমন হবে, এই বিষয়গুলো, এবং ওই সময়ের উলামায়ে কেরাম কেমন হবে, এই বিষয় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে তিনি বলে গিয়েছেন এমন এমন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটি জামানা আসবে, ইউশিকু আইয়াতি আলান নাস জামান, মানুষের এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে। বলেন তো এই জামানাটা আসছে না? একটু কথা বলেন, জামানাটা আসছে না? ইসলামকে আমরা কতভাবে ব্যবহার করছি, নিজের মতো করে। আমি যেটা বুঝি এটাই ইসলাম, কিন্তু আমাদেরকে ফলো করতে হবে সেই ইসলাম, যেই ইসলামের বাণী দিয়ে গেছেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দ্বিতীয় পার্টে বলেছেন যে কোরআনুল কারীমের শুধু অক্ষরগুলো থাকবে, কোরআন কারীম থাকবে, অক্ষরগুলো থাকবে, রসমগুলো থাকবে, কিন্তু এর মধ্যে যারা সার নির্যাস, যে কোরআনুল কারীম মানুষকে হেদায়েত দেখাতো, যে কোরআনুল কারীমের ব্যাপারে রব্বে কারীম নিজে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করে করে নবীজি সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইব্রাহিমের ২ নম্বর আয়াতের মধ্যে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বে কারীম আল্লাহ তাআলা নবীজিকে বলছে, জানো জানো হাবিব, আমি এই কোরআনুল কারীম কেন নাযিল করছি? কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কোরআনুল কারীম এটি আপনার উপর আমি নাযিল করেছি লিতুখরিজান নাস, যাতে করে মানুষকে এই কোরআনুল কারীম জাহান্নামের অন্ধকার, নিকুশ অন্ধকার থেকে বের করতে, ইলান নূর, জান্নাতের আলোর দিকে নিয়ে যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম পড়তে হবে, কোরআনুল কারীম শিখতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে, ব্যাখ্যা জানতে হবে, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাহলেই আমরা এই কোরআনুল কারীমের হেদায়েতের মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। জবাব ঠিক না ঠিক? আজকে কোরআনুল কারীম তো ঘরের মধ্যে পড়ে আছে, তার উপরে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, আধা ইঞ্চি করে ময়লা পড়ে গেছে। ওই যে গিলাপ লাগাইছি, আর খোলার মতো সময় আমাদের হয় না, আর সময় হয় না। আগের সকাল হতো মা বোনদের কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে, আগে দিনের শেষ হতো কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে। তখন এত হত্যা যজ্ঞ ছিল না, তখন এত খুন খারাপি ছিল না, তখন মানুষের মধ্যে রাহাজানি ছিল না, মানুষগুলো ক্লিন পরিষ্কার মানুষ ছিল। কিন্তু এখন কোরআনুল কারীম আমরা ছেড়ে দিছি, নামকেও আস্তে কোরআনুল কারীম রেখেছি। এই যে কোনো জায়গায় যদি মানুষ মারা যায়, সেখানে গিয়ে একটু কোরআনুল কারীমের খতম হলো, এরপরে ইমাম সাহেব নামাজের মধ্যে কোরআনুল কারীম থেকে নামাজ পড়াচ্ছে, এই পর্যন্তই। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা কোরআনুল কারীম কি শুধু ওই মৃত্যুর পরে সেখানে পড়ার জন্য বা মাইয়িতের পাশে বসে পড়ার জন্য নাযিল করছেন না? এর উদ্দেশ্য আছে, অবশ্যই উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য থেকে আজকে আমরা দূরে সরে পড়ার কারণে আজকে আমাদের উপরে নানাবিধ বিপদ জেগে বসতেছে। যারা বলে ঠিক না ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, অতি সত্বর মানুষের উপরে এমন একটি জামানা আসবে, অতি সত্বর মানুষের উপরে এমন একটি জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কেবল ইসলাম নামকে অস্তে থাকবে, নামে ইসলাম থাকবে। ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আর কোরআন কেবল আক্ষরিক ভাবে থাকবে, রসমগত দিক দিয়ে থাকবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদগুলো হবে চাকচিক্য। মসজিদগুলো বললে তো মন খারাপ করবেন, এখানে অনেক মানুষ আছেন, পলাশী গ্রামের অনেক মানুষ আছেন, আছেন না? দেখি হাত উঠান দেখি, পলাশী গ্রামের কতজন মানুষ আছেন?
এই কয়টা? আমি তো কেবল মেলার পাশ দিয়ে আসলাম, এর থেকে 10-20 গুণ বেশি আছে মেলার মধ্যে। যারা বলে ঠিক না ঠিক? আবার এখানে যে কয়জন আছে আপনারাই বলেন, এই যে পলাশী মসজিদ এত সুন্দর টাইলস করা, হ্যাঁ, নিচে টাইলস উপরে টাইলস, পারে না শুধু কি বলে 7টা টাইলস করতে, এত এত উন্নত। কিন্তু যে কয়জন মানুষ এখানে আসছেন সবাইকে ফজরের সময় পাওয়া যায়? কি দিয়ে ইসলাম কায়েম করবেন? আপনার ফজরের জামাত এখন পর্যন্ত মসজিদে হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। মসজিদগুলো হবে চাকচিক্য, অনেক বড় বড় বিল্ডিং হবে, শুধু মেঝে করা থাকবে, পাকা করা থাকবে হবে না, একটু টাইলস করলে আরো ভালো হতো, ফ্যান আছে হবে না, এরপরে যদি একটু এসি লাগা যেত আরো ভালো হতো। যারা বলেন ঠিক না বেটি? এমন মানুষ এসির বন্ধ থাকলে এমন ধরনের কথা বলে, ওর বাড়িতে ঠিক মতো ফ্যানও চলে না, ফ্যানও ঠিক মতো চলে না। আর যায় যদি দেখে আজকে ফুলপুকুরে এসি দেওয়া হলো না কেন? হ্যাঁ, শুধু ফুলপুকুরিয়া না, অনেক জায়গায় আছে এরকম। মসজিদ গুলো চাকচিক্য হবে, কিন্তু মানুষের মধ্যে হিদায়াত ততটা মসজিদ দিতে পারবে না। মসজিদের অপারগতার কারণে নয়, মুসল্লি অত সুন্দর হবে না, মুসল্লির দোষ। এরপরে নবীজি বলছে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে উলামায়ে কেরাম। সব আলেম না, কিছু আলেম, কিছু আলেম যারা আলেম হয়েছে বটে, কিন্তু আলেম হয়ে নিজের মর্যাদা নিজে রক্ষা করতে পারে না। জেনে রাখতে হবে, একজন আলেম যদি নফল ছেড়ে দেয়, সাধারণ মানুষ সুন্নত ছেড়ে দিবে। একজন আলেম যদি সুন্নত ছেড়ে দেয়, সাধারণ মানুষ ওয়াজিব ছেড়ে দিবে। একজন আলেম যদি ওয়াজিব ছেড়ে দেয়, সাধারণ মানুষ ফরজেরও ধার ধারবে না। এই জন্য উলামায়ে কেরামকে সবচেয়ে বড় সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, নিরঙ্কুশ ভাবে, নিরলস ভাবে দিনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় চেষ্টা করতে হবে। নিজেকে দায়ী বলতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলাম যেন সর্বময়ে প্রতিষ্ঠিত হয়, ঘরে ঘরে ইসলামের বাতি যেন জ্বলে, পাড়ায় পাড়ায় ইসলামের প্রদীপ যেন জ্বলে, মহল্লায় মহল্লায় ইসলামের বাতি যেন জ্বলে, সংসদেও যেন ইসলামের বাতি জ্বলে। এই চেষ্টা করতে হবে কিনা? এই জন্য নবীজি বলছেন, এই সময়টা যখন আসবে মনে করো ওটা হচ্ছে তোমাদের জন্য খুব লাজুক সময়। তোমাদেরকে পাক্কা ঈমানদার হতে হবে, মসজিদ যেন তোমাদেরকে হিদায়াত দিতে পারে। এই জন্য সূরা তাওবার 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে মসজিদ আবাদ করে কারা? মসজিদ আল্লাহ তাআলা বলেছেন 5টি গুণ যার মধ্যে আছে। গুণ কয়টি? 5টি গুণ যার মধ্যে আছে, ওই ব্যক্তি মসজিদ আবাদ করে। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, ওই ব্যক্তি মসজিদ আবাদ করে, ওই ব্যক্তির জন্য মসজিদ কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য মসজিদ কিয়ামতের দিন শাফাআত করবে, সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। মুমিনদের অবস্থা মসজিদের মধ্যে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, কাল মাই ফি কাসসামাকি ফিল মা। মুমিনরা মসজিদের মধ্যে এমন নিরাপদভাবে থাকে, এমন সুন্দরভাবে সেখানে আত্মতৃপ্তি বোধ করে, এমন শান্তিতে থাকে, পানির মধ্যে মাছ থাকলে যেমন আত্মতৃপ্তি বোধ করে। সুবহানাল্লাহ। আর মুনাফিকদের উদাহরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। নবীজি বলছেন মুনাফিকের দৃষ্টান্ত কেমন, মসজিদে গিয়ে তাদের অবস্থা কেমন হয়? কাত্তাইরি ফিল কফাস, কাত্তাইরি ফিল কফাস, বন্দিশালার মধ্যে একটা খাঁচার মধ্যে পাখি থাকলে যেমন ছটফট করতে থাকে, ছটফট করতে থাকে, ভালো লাগে না। একজন মুনাফিক যার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ঈমানের মধ্যে অন্তরের মধ্যে কপটতা আছে, মুখে একটা বলে অন্তরে আরেকটা পোষণ করে। মুজাবজাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা।
আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যাদের অন্তরের মধ্যে কপটতা আছে, নেফাকি যাদের অন্তরের মধ্যে আছে, তারা যখন মসজিদের মধ্যে যায়, আল্লাহ বলেন কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজের মধ্যে দাঁড়ায় শৈথল্যতা নিয়ে, নামাজের মধ্যে দাঁড়ায় অলসতা নিয়ে, নামাজের মধ্যে দাঁড়ায়। বলুন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে দাঁড়িয়ে কত ধরনের চিন্তা মাথার মধ্যে আসে না? অনেক ধরনের চিন্তা মাথার মধ্যে আসে। এই যে দাঁড়া আছে, বুঝাই যাচ্ছে জ্বর দেহ এখানে আছে, তন আছে মন নাই, তন মানে শরীরটা আছে কিন্তু মনটা আরেক জায়গায়। আল্লাহ তাআলা এই জাতীয় নামাজি হওয়া থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা বলছেন 5টি গুণ জান্নাতে থাকবে। কোন কয়টি? মুখস্থ করে যেতে হবে 5টি গুণ, যাতে করে জিজ্ঞেস করলে আমাদের ফুলপুকুরিয়ার হুজুর মুস্তাকিম হুজুর কিসের উপর ওয়াজ করলো যেন বলা যায়, হুজুর ওয়াজ করছে 5টি জিনিসের উপরে, 5টি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলে সে মসজিদ আবাদকারী। আর আল্লাহ বলেছেন যে ব্যক্তিটি মসজিদ আবাদ করলো, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত। হেদায়েত প্রাপ্ত কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেদায়েত, এই হেদায়েতের উপরে যারা আছে, হেদায়েত প্রাপ্ত যারা হবে, তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ বলেন। সফল কারা? রব্বে কারীম সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো, জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, ওই ব্যক্তিটাই সফল। তাহলে যারা হেদায়েত প্রাপ্ত হবে তারা সফল, আর যারা সফল তাদের সফলতার সর্বোচ্চ মাপকাঠি হচ্ছে তারা জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম থেকে আমরা জানলাম 5টি গুণ যদি আমার মধ্যে থাকে, 5টি গুণ যদি আমি অর্জন করতে পারি, আমি মসজিদ আবাদকারী হয়ে গেলাম। আর মসজিদ আবাদকারী যদি আমি হয়ে যাই, মসজিদ যদি আমি আবাদ করতে পারি, আল্লাহ তাআলা বলেন তুমি জান্নাতি। আমরা জান্নাতে যেতে চাই না? এখানে কে কে আছেন দেখি জান্নাতে যেতে চাই না? হাত দেন দেখি। ইয়া আল্লাহ, জান্নাতে যেতে চাই না আমরা? বোঝেন না? আবেগে কাজ করা যাবে না, আবেগে কাজ করতে হবে। কি বলে আপনার, মানে আবেগে কাজ করা যাবে না, বিবেক নিয়ে কাজ করতে হবে। আমরা কেউ জান্নাতে যেতে চাই? জান্নাতে কে কে যেতে চাই দেখি হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও মালিক। আল্লাহ সব মানুষ আমার অত্যন্ত মহব্বতের মানুষ, হৃদয়ের মানুষ, কলিজার মানুষ। আল্লাহ প্রত্যেককে হেদায়েত দিয়ে তুমি জান্নাতি বানায় দে, বলুন আমিন। তাহলে 5টা গুণ শুনবো তো আমরা? সময় খুব কম, সেই অল্প সময়ের মধ্যে 5টি গুণ বলবো ইনশাআল্লাহ। রব্বে কারীম বলেন 1 নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। রব্বে কারীম প্রথম বলছেন মান আমানা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে তার উপরে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টাকে। আমাদের চোখ দুটি কে দান করেছেন? আল্লাহ বলেন আলাম নাজআল্লাহু আইনাইন, বান্দারে যে চোখ দিয়ে তুমি দেখো, এই চোখটা কি আমি সৃষ্টি করি নাই? সুবহানাল্লাহ। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং তোমার জিহ্বা, যে জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে 3000 রকমের স্বাদ আস্বাদনের শক্তি দিয়েছেন। কতগুলো? 3000 জিনিস যদি আপনি একসঙ্গে একবারে জিহ্বার মধ্যে টাচ করেন, জিহ্বা আপনাকে বলে দিবে এইটার স্বাদ এইরকম, এইটার স্বাদ এইরকম, এইটার স্বাদ এইরকম। একইভাবে 3000 জিনিসের স্বাদ নির্ণয় করে, পার্থক্য করে আপনাকে বলে দিতে পারবে।
যে জিহ্বা সঞ্চালনের মাধ্যমে মানুষ নিজের মনের অভিব্যক্তি ব্যক্ত করতে পারে, মানুষ নিজের মনের কথাগুলো মানুষকে বলতে পারে, সে কি বুঝাইতে চায় এই জিহ্বা সঞ্চালনের মাধ্যমে মানুষকে বলতে পারে। ওই জিহ্বা দান করেছেন কে? জোরে বলুন কে? আল্লাহ বলেন বান্দারে, তোর যে সৌন্দর্য, তোকে এত সুন্দর করে আমি তৈরি করেছি, তোর মতো এত সুন্দর আমি কোন প্রাণী সৃষ্টি করি নাই। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সর্বোৎকৃষ্ট করে, সবচেয়ে সেরা করে, সবচেয়ে সুন্দর বডি দিয়ে আমি মানুষ তৈরি করেছি। এত সুন্দর করে তৈরি করেছি, তোর সৌন্দর্যের মধ্যে একটা হলো তোর গোলাপের পাপড়ির মতো তোর ঠোঁট। আল্লাহ বলেন ওয়াশাফাতাইন, এই দুই ঠোঁটকে আমি তৈরি করি নাই, এই দুই ঠোঁটকে আমি তৈরি করি নাই। তুই যেই ঠোঁট থাকার কারণে এত সুন্দর জমণ্ডিত হলো তোর চেহারা, এত সুন্দর তোকে দেখা যায়, এই দুই ঠোঁটকে আমি তৈরি করি নাই। আল্লাহ তৈরি করেন নাই? কে তৈরি করছে? আমাদের বাবা মা, আমাদের শিক্ষক গুরুজন, অন্য কেউ না? আল্লাহ। তাহলে এই মুখ দিয়ে ঠোঁট নাড়ানোর মাধ্যমে কথা হবে কার? জিকির হবে কার? স্মরণ হবে কার? সবসময় ঠোঁট সঞ্চালনের মাধ্যমে আমরা স্মরণ করবো কাকে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচটি গুণ, পাঁচটি গুণ। এক নম্বর আল্লাহ বলেন ঈমান আনতে হবে। আমার উপর যারা ঈমান আনবে, ঈমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি সম্পদ। যদি আপনার ঈমান থাকে, আপনার নামাজ কাজে লাগবে। আপনার ঈমান থাকে, আপনার হজ কাজে লাগবে। আপনার ঈমান থাকে, আপনার যাকাত কাজে লাগবে। আপনার হজ কি বলে, আপনার ঈমান থাকলে আপনার অন্যের সেবা আপনার কাজে লাগবে, কোরআন তেলাওয়াত কাজে লাগবে। যত ধরনের ইবাদত বন্দেগী আছে সবগুলো গ্রান্টেড হবে যদি আপনার ঈমান থাকে। আর সব আছে, নামাজ আছে, যাকাত আছে, হজ আছে, কুরবানি আছে, জনকল্যাণমূলক কাজ আছে, সব আছে, ঈমান নাই। লাভ আছে? বলেন লাভ আছে? মাদার তেরেসার নাম শুনছেন আপনারা? জনসেবা করতে করতে, খ্রিস্টান একজন মহিলা জনসেবা করতে করতে নিজের জীবনটা শেষ করে দিছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে নাই, আবদ্ধ হয় নাই, সংসার করে নাই, সবকিছু বিসর্জন দিয়েছে মানব সেবার জন্য। কিন্তু মেয়েটা ছিল খ্রিস্টান, ঈমান তার নাই। বলেন তো সে কি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে? এই জন্য ঈমান হচ্ছে এক নম্বর জিনিস। রব্বে কারীম বলেন যে ব্যক্তির মধ্যে ঈমান আছে, ওই ব্যক্তিটা, যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনয়ন করে, যাকে আমি তৈরি করছি, রিজিক আমি দেই, খাবার আমি দেই, হায়াত আমি দিয়েছি, মওত আমি দিয়েছি, ওয়া আদহাকা ওয়া আবকা, তিনি হাসান, তিনি কাঁদান, ওয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবিত রেখেছেন, তিনি আবার মৃত্যু ঘটাবেন। কি বলেন? তিনি আমাদেরকে অভাবের সময়, তিনি আমাদেরকে সচ্ছলতা দান করেন। আবার যখন আমরা বিপদের মধ্যে পড়ি, তার কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রব্বে কারীম বলেন ফালাবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো, যিনি তোমাদেরকে ক্ষুধার সময় ক্ষুধা নিবারণ করে, আহার্য দান করে, খাবার দান করেন, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয় থেকে যিনি তোমাদেরকে নিরাপত্তা দান করেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি এত এত নিয়ামত দিয়ে দান করেছেন, এই নিয়ামতের আলোচনা করতে গেলে শেষ হবে না। আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা, বান্দারে বান্দারে, এত এত নিয়ামত তোরে দান করলাম, এ বান্দা তুই যদি গণনা করতে চাস, কখনো গণনা করে শেষ করতে পারবি না। যিনি নিয়ামত দাতা, উনি বলছে এত নিয়ামত দিলাম, গণনা করে শেষ করতে পারবি? এই জন্য আমার প্রতি ঈমান আনয়ন করতে হবে, কুফরি করা যাবে না। রব্বে কারীম বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম
সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম বলেন কাইফা তাকফুরুনা, এ আমার বান্দারা কিভাবে আমার কুফরি করো রে বান্দারা, কিভাবে তোমরা আমার শুকরিয়া করো, অকৃতজ্ঞতা করো কিভাবে? এত দয়া করলাম, এত মায়া করলাম, এত মহব্বত করে তোমাদেরকে সৃষ্টি করলাম রে বান্দা। পৃথিবীর যত জিনিস আছে, বৃক্ষরাজি বলেন, তরুণতা বলেন, নদ নদী খাল বিল যা কিছু আছে, পাহাড় পর্বত থেকে নিয়ে শুরু করে যা কিছু আছে, জিন আর মানুষ ব্যতীত রব্বে কারীম সব জিনিস সৃষ্টি করার জন্য শুধু কোন শব্দ ব্যবহার করেছেন? কি শব্দ? কোন শব্দ ব্যবহার করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম নিজেই বলছেন ফায়াকুন, শুধু বলছি হ, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু বান্দারে তোমাদেরকে এত ভালোবাসি, এত মহব্বত করে, এত ভালোবাসি, আমি তোমাদেরকে কোন বলে সৃষ্টি করে নাই? আল্লাহ নিজেই বলছেন খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটু ভেবে দেখবেন, একটু চিন্তা করবেন, কোন মালিকের নাফরমানি করি, কোন মালিকের কাছ থেকে আমরা দূরে সরে গেছি। যেন আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপের সুরে বলছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ বান্দা, কোন জিনিস আমি দয়াময় প্রভু আমার ব্যাপারে তোমাকে এত উদাসীন করলো, ধোকায় ফেললো? কোন জিনিস, কোন জিনিস তোমাকে এত ধোকায় ফেললো? ফাইনা তাযহাবুন, কোন দিকে তুমি দৌড়াচ্ছ, কোন দিকে তুমি যাচ্ছ? তোমার পথ, তোমার গতিবিধি তুমি চেঞ্জ করো। তোমার গতিবিধি যদি জাহান্নামের দিকে হয়ে থাকে, তোমার পথ তুমি চেঞ্জ করে নাও, পরিবর্তন করে নাও, সে পথ থেকে ফিরে এসে জান্নাতের দিকে তুমি যাত্রা করো। রব্বে কারীম বলছেন 5টি গুণের প্রথম নম্বর গুণ মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। 2 নম্বর গুণ ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে, পরপারের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এই জীবন কি আমাদের শেষ? না, আরেকটা জীবন আছে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে এই দুনিয়া তো খেলতে বসা, কয়েকদিনের মাত্র, কিন্তু প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন। আমরা যদি ভালো করি সেখানে গিয়ে পাবো ওমা তাজিদু মিন খায়র ওমা তুকদ্দিমু মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ভালোটা করলে তুমি ভালোটা পাবে, যাই তুমি করবে কল্যাণমূলক কাজ, আল্লাহর কাছে গিয়ে তুমি উপস্থিত পাবে। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। মালিক বলেন বান্দা, একটা ছোট্ট অনুপরিমাণ যদি ভালো কাজ করো সেটাও তুমি উপস্থিত পাবা, যদি তুমি মন্দ কাজ করো তাহলে সেটাও তুমি সেখানে গিয়ে তোমাকে দেখানো হবে, তুমি সেটা পাবে। কিয়ামতের দিন রব্বে কারীম যেদিন কফার রূপ ধারণ করে বিচারকের চেয়ারে বসবেন, সেদিন মালিক বলবে ইকরা কিতাবাক, দুনিয়ার জীবনে কি করছো লেখা আছে, তোমার আমলনামা তুমি পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমল, তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট, সব লিখে রাখছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাঁধে 2 ফেরেশতা আছে, ডান কাঁধের ফেরেশতা ভালোটা লেখে, নেকেরটা লেখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহেরটা, খারাপেরটা লেখে। আল্লাহ বলেন সেদিন তুমি সবকিছুই পাবা। সূরা কাহফের মধ্যে রব্বে কারীম বলছেন ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন ওয়াউদিয়াল কিতাব, সেদিন আমলনামা দেখানো হবে। ফাতারাল মুজরিমিন মুশফিকিন, সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে পাপাচাররা, পাপীরা তাদের আমলনামা দেখবে, তার মধ্যে যা লেখা আছে দেখে বলবে মালি হাদাল কিতাব, এটি কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমি ছোট গুনাহ যেটি করেছি সেটাও বাদ পড়ে নাই, বড় গুনাহ যেটা করেছি সেটাও বাদ পড়ে নাই, সবটাই এখানে লেখা আছে।
সবটা এখানে লেখা আছে। একটু চিন্তা করুন, আমরা কত কাজ করি, আমরা কত ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত থাকি, আমরা কৃষি কাজের মধ্যে লিপ্ত থাকি। আসলে ভাই বলুন তো, আমরা কি দুনিয়াতে থাকার জন্য আসছি? বলুন না, একটু দিলটা নরম করে বলুন, দুনিয়াতে থাকার জন্য আসছি? প্রত্যেককে চলে যেতে হবে। আমাদের আসল বাড়ি যেন জান্নাত হয়, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমরা কেউ থাকবো না, আমাদের প্রত্যেকের কর্মের হিসাব সেখানে গিয়ে করতে হবে, আল্লাহকে দিতে হবে। তাহলে 2 নম্বর গুণ, 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বর আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। এই জীবনই শেষ নয়, এরপর আরেকটা জীবন আছে, আমাদেরকে এটা মনে রাখতে হবে। সে অনুযায়ী আমাদের গতিবিধি নির্ধারণ করে জীবন চালাইতে হবে, ভুলে গেলে চলবে না। এই জীবনই শেষ নয়। গরু, ছাগল, ভেড়া, মহিষ, গাধা, ঘোড়া ইত্যাদি তাদের এই জীবনই শেষ, পরপারে তাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু আমরা মানুষ, এই জীবনে আমাদের শেষ নয়, এরপর আর একটা জীবন আছে। তাহলে 2 নম্বর গুণ, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর গুণ, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়তে হবে বলছে আল্লাহ। হ্যাঁ, নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়া আর কায়েম করা এক জিনিস? হ্যাঁ, একা পড়লে পড়া হয়, 10 জনকে নিয়ে পড়া এবং তাদেরকে পড়ানোর চেষ্টা করা, সেটার নাম হচ্ছে কায়েম করা। তারাও যেন পড়ে, আমি পড়বো, তারাও যেন পড়ে, এই চেষ্টা আমাকে করতে হবে, সেটাকে হবে কায়েম করা। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। 3 নম্বর গুণ, যে ব্যক্তি নামাজ কায়েম করে, নিজে সালাত আদায় করে, নিজের পরিবারস্থ যারা আছে তাদেরকেও তাকিদ দেয় নামাজের। নবীজি বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, শুনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য যদি আপনার সন্তানকে আপনি মায়া দেখিয়ে, আপনার সন্তানকে যদি আপনি আদর করে, আরে ফজরের সময় আমার সন্তান যদি উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে, সন্তানের কষ্ট হবে, সুন্দর করে বিছানার মধ্যে আপনি শোয়ায় রাখলেন, থাক বাবা থাক, আপনি যেন ওকে ধরে আদর করে মুহাব্বত করে ভালোবেসে জাহান্নামের পথিক বানায় দিলেন। ঠিক না ভাই? জাহান্নামের পথিক আপনি বানায় দিলেন। আপনি সার্থক পিতা নয়, সফল পিতা নয়, আপনি একজন ব্যর্থ পিতা। যদি আপনার এই মানসিকতা থেকে থাকে, আজকে আপনার মানসিকতা চেঞ্জ করতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? আপনি সন্তানকে, সন্তানের কল্যাণকামী আপনি নন, আপনি সন্তানকে আদর করে রাখতেছেন, মানে তাকে জাহান্নামের দিকে আপনি ঠেলে দিচ্ছেন, জাহান্নামের দিকে আপনি তাকে ঠেলে দিচ্ছেন। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নবীজি বলছেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে, ইদাহুম সাবআ সিনিনা মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তানকে তোমরা নামাজের নির্দেশ দাও, আদেশ করো। যখন তাদের বয়স 7 বছর হবে, কয় বছর? 7 বছর হবে, তোমরা নামাজের তাকিদ দাও। এরপরে নবীজি আবার বলছেন, যদি 10 বছর বয়স হয়ে থাকে, 10 বছর বয়সে তারা সালাত আদায় না করলে, এর জন্য তোমরা তাকে হালকা করে প্রহার করো, হালকা করে প্রহার করো। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুধু নামাজ পড়ি বাড়িতে পড়বো সুযোগ নাই, আপনাকে মসজিদে যেতে হবে। নবীজি বলছেন, আমার মন চায় আমি একজনকে নির্দেশ দেই আযান দেওয়ার জন্য, আরেকজনকে বলি ইকামত, কি বলে, ইমামতি করার জন্য। এরপর আমি বের হয়ে যাই ওই ঘরগুলোতে যে ঘরের মানুষেরা জামাতের মধ্যে অংশগ্রহণ করে না, এবং সেই ঘরগুলোকে জ্বালায় দেওয়ার নির্দেশ আমি দিয়ে দেই। কিন্তু শিশু আর মহিলা মানুষের জন্য আমি এই নির্দেশ দেই না। এই জন্য আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যদি কেউ নামাজ ছেড়ে দেওয়া, জামাত ছেড়ে দেওয়াতে অভ্যস্ত হয়ে যায়, ওই ব্যক্তিটাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখো, আমৃত্যু আবদ্ধ করে রাখো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, যদি নামাজ ছেড়ে দাও অভ্যাস হয়ে যায়, জামাত ছেড়ে দাও অভ্যাস হয়ে যায়, তাকে কতল করে দাও। চিন্তা করে দেখুন আমরা কোন অবস্থায় আছি। জামাত তো দূরের কথা, আমরা নামাজ নাকি পড়ি না, ঠিক না? ঠিক, মনেও করি না আমাদের ইমানের কি দশা, কোন অবস্থায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার,
যে ব্যক্তিটি স্বেচ্ছা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তিটা যেন কুফরি আমল করলো, কুফরি আমল করলো। এভাবে যদি নামাজ ত্যাগটা তার অব্যাহত থাকে, নামাজ ছেড়ে দিতেই থাকে, তাহলে এক সময় ওই ব্যক্তিটা কাফের হয়ে যাওয়ার আশঙ্কা আছে। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে 3 নম্বর গুণ, আমাদের নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি আমাদেরকে হতে হবে। 1 নম্বর গুণ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর গুণ আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর গুণ আমাদের নামাজি হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, বলো তো তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, আর ওই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলছেন না না না, ময়লা থাকতে পারে না। নবীজি বলছেন একজন নামাজের দৃষ্টান্ত এমনই, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার শরীরের মধ্যে আর কোনো গুনাহের ময়লা থাকতে পারে না। ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের ভালো কাজগুলো তোমাদের মন্দ কাজগুলোকে নিশ্চিহ্নিত করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আরো উদাহরণ দিয়ে বলছেন, শীতের মৌসুমে নবীজি বের হলেন, যে সময়ে গাছের পাতা ঝরে পড়ে, নবীজি বের হওয়ার পরে গাছের ডাল ধরে ঝাঁকুনি দিলেন, ইয়াতাহাফাতু মিনহুল ওয়ারাক, তার থেকে গাছের শুকনা পাতাগুলো পড়তে লাগলো। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি কিছু বুঝতে পারছো? বলছেন, না, আমরা কিছু বুঝি নাই। সাহাবায়ে কেরামকে নবীজি বলেন, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, এই গাছের পাতা যেমন ঝরঝর করে শুকনা পাতাগুলো যেমন ঝরিয়ে পড়লো, কোন ব্যক্তি যদি গুনাহ কি বলে সালাত নিয়মিত আদায় করতে থাকে, নামাজ যদি আদায় করতে থাকে, তার শরীর থেকেও এভাবে গুনাহগুলো ঝরে পড়ে যায়। তাহলে আমরা যারা আছি, সালাত আদায় করতে আমরা চেষ্টা করব, মানে সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। যদি আমরা করতে পারি, একটা নির্দেশ যদি আমরা মানি, যারা আদায় করি না, এই একটা নির্দেশ যদি আজকে আমরা এখান থেকে নিয়োগ করে যাই, বিগত যা হয়েছে হয়েছে, আমি আর নামাজ ত্যাগ করবো না, আর নামাজ ছাড়বো না, জামাত ছাড়বো না, এই একটা নিয়োগ যদি আমরা করে যেতে পারি, আজকের মাহফিল সার্থক। জোড়া বলেন ঠিক না ভাই? করতে পারি না আমরা? এ ভাই, মুসলমান নামাজ না পড়লে কেমনে মুসলমান থাকে? ইসলামের বিধি নিষেধ না মানলে ও ব্যক্তিটা মুসলমান থাকে কেন? আল ইসলাম থেকে তো মুসলমান, ও ইসলামই যদি না মানে ও মুসলমান থাকে কেমনে? শুধু গিয়ে রমজানের মাসটা নামাজ পড়লাম, ঈদের দিন গেলাম, আবার কুরবানি ঈদের দিন গেলাম, মুসলমানই আদায় হয়ে গেল? বলেন, আদায় হয়ে গেল? কোনোভাবেই নয়। এই জন্য আমাদেরকে পাক্কা নামাজ হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলুন আমিন। তাহলে গেল কয়টা গুণ? ঈমান আনতে হবে কার প্রতি? বলেন না, জোরে বলেন। ঈমান আনতে হবে কার প্রতি? 2 নম্বর, ঈমান আনতে হবে আখিরাতের প্রতি। কার প্রতি? 3 নম্বর গুণ, আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাত, 4 নম্বর গুণ, যাকাত প্রদান করতে হবে। কি করতে হবে? যাকাত কি সুন্নত না নফল না মুস্তাহাব? ফরজ। যারা বলছি তারা যদি প্রকৃত পক্ষে যাকাতটা হিসাব করে করে আদায় করি, তাহলে মনে করব দিল থেকে আমি বিশ্বাস করি ফরজ। এই যে ধান কাটছেন, ওসর আদায় করা সুন্নত নফল না মুস্তাহাব? ফরজ, ওয়াজিব, ফরজ পর্যায়ে। আমরা তো ধান কেটে সুন্দর করে ফুটবাবুর মতো বাড়িতে নিয়ে এসে সিদ্ধ করে খাচ্ছি। ওর মধ্যে যে একটা মিসকিনের হক আছে, গরিবের হক আছে, অসহায়ের হক আছে, আমরা নির্দ্বিধায় ওটা ভুলে গেছি। অথচ আল্লাহ বলছে, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেই দিন তুমি ফসল কাটবা, ওই দিনই তুমি ফকির মিসকিনদের হক আদায় করে দিও। আজকে যদি বলি আমরা হাত উঁচু করি, কে কে বলে কি বলে ওসর যথাযথ আদায় করছি, অনেকেই আমরা লাঞ্ছিত হয়ে যাব। কথাটা মনে শক্ত হয়ে গেল একটু, কিন্তু বাস্তবতা হচ্ছে, আপনি হিসাব করে দেখুন, যে ব্যক্তি যথাযথভাবে ওসর আদায় করে, ওর জমিতে কোনো মরজ হয় না, বেধি হয় না, ওর ধানও অনেক বেশি হয়। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি হিসাব করে যাকাত কি বলে ওসর আদায় করেন, দেখবেন আল্লাহ তাআলা ভালোভাবে আপনার সম্পদ ঘরে নিয়ে আসবে। অন্যের যা হয় তার চেয়ে আপনার বেশি হবে। বিশ্বাস হয় না? বিশ্বাস যদি হয়ে থাকে, একটু আমল করে দেখেন, তাহলে বাস্তবতা পাবেন। যাকাত এমন একটা
গুরুত্বপূর্ণ বিধান। নামাজ যেমন গুরুত্বপূর্ণ বিধান, রোজা যেমন গুরুত্বপূর্ণ বিধান, ঈমান যেমন গুরুত্বপূর্ণ বিধান, ঠিক তেমনি ভাবে যাকাত একটা গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা স্বর্ণ রৌপ্য ধন সম্পদ যারা সঞ্চয় করে রাখে, এর যাকাত যারা আদায় করে না, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহু ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যাহাব মানে স্বর্ণ, ফিদ্দা মানে রৌপ্য। রব্বে কারীম বলেন, যে ব্যক্তি স্বর্ণের রৌপ্য সঞ্চয় করে রাখলো, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এগুলো আল্লাহর রাস্তায় দান করলো না, আল্লাহর রাস্তায় দান করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার হাবিব মুহাম্মদ, আপনি তাদেরকে মর্মান্তিক শাস্তির কথা শুনিয়ে দিন। এমন শাস্তি যে শাস্তি কখনো অনুধাবনের মতো নয়। জাহান্নামের কঠিন শাস্তির কথা আপনি শুনায়া দিন, আরো শুনায়া দিন, সতর্ক করে দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, সেদিন এই স্বর্ণরৌপ্যগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। ফাতুকুয়া বিহা, অতঃপর এগুলোর দ্বারা সেক দেওয়া হবে। জিবাহুহুম, তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, তাদের পার্শ্বদেশের মধ্যে, এই পার্শ্বের মধ্যে সেক দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, এবং তাদের পিঠের উপরে। প্রধান বক্তার আগমন, পলাশী গ্রামের পক্ষ থেকে মৌলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আগমন, পলাশীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কি বলছিলাম, যে এই সম্পদগুলো সেক গরম করে তাদের কপালে, তাদের পার্শ্বদেশে, তাদের পিঠে সেক দেওয়া হবে এবং বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই যে তোমাদের সেই সম্পদ যেগুলো সঞ্চয় করে রেখেছিলে, নাও এগুলোর শাস্তি তোমরা আজকে আস্বাদন করো। তাহলে 4 নম্বর বিষয় গেল, মসজিদ আবাদ করে কারা? 1 নম্বর যারা আল্লাহর প্রতি মানানয়ন করে, 2 নম্বর যারা আখিরাতের প্রতি মানানয়ন করে, 3 নম্বর যারা নামাজ কায়েম করে, 4 নম্বর যারা যাকাত প্রদান করে, 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ভয় করে একমাত্র কাকে? জোরে বলেন, ভয় করে একমাত্র কাকে? সর্বাবস্থায় ভয় করতে হবে কাকে? এই 5টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ বলেন তাহলে তুমি কি বলে মসজিদ আবাদ করছো, আর মসজিদ আবাদকারী হওয়ার কারণে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আর হেদায়েত প্রাপ্ত যে ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন জান্নাতি হওয়ার। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত